হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা এই এক্সামের উপরে ফোকাস করে মেইনলি যেটা কোর্সে তোমরা পেতে পারো, পুরো রেশিও প্রপোর্শন চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ফাউন্ডেশন হিসাবেই প্র্যাকটিস হিসাবে তোমাদের এটা আমি চালিয়ে যাব। আহ, তো দেখো, ফার্স্ট কোশ্চেন: এ সলিউশন contains acid and water in the ratio of 4:5. If 20% of solution is replaced by water, then what will be the ratio of acid and water in the new solution? কার কার ফাইন্ড করতে বলেছে? অ্যাসিড আর ওয়াটার। এবার এই জাতীয় কোশ্চেন আমরা প্রায় ফেস করি। ইন জেনারেলি কিভাবে আমরা অ্যাটেম্প্ট করব সেটার উপরে ডিপেন্ড করছে। তো দেখো, মেইনলি যদি এই এক্সাম দুটোই টার্গেট থাকে, হয়তো ক্লাসটি দেখছো মানে এই এক্সামের উপরে টার্গেট রয়েছে বলেই তুমি দেখছো। তো এই দুটো এক্সামের, বিশেষ করে ডব্লিউবিসিএস মেইনস আর এসএসসি সিজিএল, তো তোমরা কোথাও বাইলিঙ্গুয়াল যদি হয় না, সেটা অন্তত অ্যাভয়েড করবে। কারণ কি, এই দুটো এক্সামে তুমি গিয়ে বাইলিঙ্গুয়াল পাবে না। বিশেষ করে ডব্লিউবিসিএস মেইনসে গিয়ে তো শুধুমাত্র ইংলিশেই কোশ্চেন পেপার পাবে। আর এসএসসি সিজিএলে বাইলিঙ্গুয়াল বলতে আম, হিন্দি ল্যাঙ্গুয়েজটা পাবে। মোরলেস তুমি হিন্দিটা মাঝে মধ্যে দেখতেই পারো, কিন্তু এক্সাম তো তুমি ইংলিশেই দেবে। তো এই কোশ্চেন যখনই আমি অ্যাটেম্প্ট করব, প্রায় জিজ্ঞেস করে, বিভিন্ন ভ্যারাইটি ভাবে জিজ্ঞেস করছে। তো অ্যাসিড ইজ টু ওয়াটার রেশিও ছিল কত? 4:5। 4:5 ছিল। এবার বলছে 20% অফ দি সলিউশন, সলিউশনের 20% রিপ্লেস করেছে কার সাথে? ওয়াটারের সাথে। 20% সলিউশন তুলেছি, মিক্সচার তুলেছি, সেখানে আমি ওয়াটার অ্যাড করে দিয়েছি। এবার বিভিন্নভাবে যেতে পারো। অ্যাট ফার্স্ট আমি যদি দেখি যে আমার অ্যাটেম্প্ট অ্যাপ্রোচ এখানে দেখতে হবে, কনসেপচুয়ালি বিষয়টা বাদ দিলাম। আমি দেখব যে আমি যদি 20% তুলে নিই, তার মানে 1/5 তুলে নিয়েছি। 5-এর উপরে তুলে আমার কাছে এখন কত রয়েছে? 4। তাহলে আমি অ্যাসিডটা দেখব, অ্যাকচুয়ালি অ্যাসিডটা দেখব অরিজিনাল ইজ টু নাও। অ্যাসিডটা এখন কত আছে? 4 আছে। আগে ছিল কত? 5 ছিল। ক্লিয়ার? অ্যাসিডটা আগে ছিল 5, এখন আছে 4, কিন্তু অ্যাসিড আগে তো অনুপাতের রেসপেক্টে 4 লিটার ছিল বা 4 কোয়ান্টিটি ছিল, যাই বলো না কেন। তাহলে কত গুণ দেখো, আমার 4/5 গুণ। তাহলে এখানে এখন আমার কাছে অ্যাসিড আছে 4/5 গুণ। যদি আমি করে দিই, 4 4 16/5, আর 16/5 মানে 3.2। তাহলে অ্যাসিড এখন আমার কাছে আছে 3.2। অ্যাসিড শুরুতে ছিল কত? 4। তাহলে কত কোয়ান্টিটি অ্যাসিড বেরিয়ে গেছে? এর সঙ্গে আর 0.8 যদি আমি অ্যাড করি, তার মানে এটাই আমার অ্যাসিড বেরিয়ে গেছে। কেন বেরিয়ে গেছে? কারণ ওই যে 20% সলিউশন আমি রিপ্লেস করেছি, যার মধ্যে এই 0.8 ইউনিট বেরিয়ে গেছে। তাহলে এই 5-এর সঙ্গে যদি আমি 0.8 ইউনিট আরও ওয়াটার অ্যাড করে দিই, তাহলে কত আসবে? 5.08। তাহলে অ্যাসিড রয়েছে আমার 3.2 এখন। আর রেশিও ওয়াটার কত হয়ে গেল? 5.08। 5.08 নয়, 5.8। পয়েন্ট পয়েন্ট তুলে দাও। 16 2 32, আর 29 2 58। তাহলে রেশিওটা আমার কত দাঁড়াচ্ছে? 16:29। তো মাথায় রাখবে যে এটাতে মনে হতে পারে যে আমি তো 5 আর 4 9, 90, 10 গুণ করে ক্যালকুলেশন করে এগোতেই পারি। কিন্তু মাথায় রাখবে এর অনেক মগজ ধোলাই কোশ্চেন আছে, ভ্যারাইটি আছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই অ্যাপ্রোচ চলে আসবে। নেক্সট, 2 নম্বর: Atul purchased bread costing rupees 20 and gave a 100 rupee note to the shopkeeper. The shopkeeper gave the balance money in coins of denomination 2, 5 and 10. If these coins are in the ratio 5:1, then how many 5 coins, 5 rupees, 5 rupees coins did the shopkeeper give? তো এখানে ডাইরেক্ট আমাদের না দিয়ে বলছে যে আমি 20 টাকার একটা
ব্রেড নিয়েছি কিন্তু সেখানে 100 টাকার নোট দিয়েছি। আচ্ছা, এই 100 টাকার মধ্যে যদি 20 টাকা দোকানদার রেখে দিয়ে আমাকে রিপ্লেস করবে 80 টাকা, তাহলে এই যে যে 80 টাকা, এই 80 টাকা বলছে এর মধ্যে 2 টাকা আছে, 5 টাকা আছে, আর 10 টাকা আছে। কিন্তু কি রেশিওতে রয়েছে? কোয়ান্টিটির রেশিও দেওয়া রয়েছে 5:4:1, 5:4:1, এই রেশিওতে রয়েছে, তাই না? দিস কয়েন্স আর ইন দ্য রেশিও 5:4:1, এই রেশিওতে রয়েছে। তাহলে এই রেশিওতে যদি থাকে, আমি বলতে পারি, যদি রেশিও হিসাবে আমি টোটাল প্রাইসে যাই, যে টোটাল আমার কাছে অ্যামাউন্টটা কত, টোটাল অ্যামাউন্ট, তাহলে 2 টাকার কয়েন যদি 5টা থাকে, 5 2 10 টাকা থাকবে। 5 টাকার কয়েন যদি 4টে থাকে 20 টাকা হবে। আর 10 টাকার কয়েন একটা থাকলে 10 টাকাই হবে। এখানে রেশিও করা যেতে পারে, আবার নাও করা যেতে পারে, কিন্তু আমার মতে রেশিও আর না করাই ভালো। 20 20 40 টাকা হবে, টোটাল অ্যামাউন্ট 40 টাকা হবে, কিন্তু কোশ্চেনে টোটাল অ্যামাউন্ট আমার কাছে 80 টাকা। দ্বিগুণ। আমাদের বলেছে যে 5 টাকার কয়েনের সংখ্যা কত, 5 টাকার কয়েনের সংখ্যা তো 4টে, তাহলে 4-এর সঙ্গে দ্বিগুণ করে দিলে কত হয়ে যাবে? 8 পিস। তাহলে 8 পিস আমাদের আনসার আসবে অপশন নাম্বার সি। ঠিক আছে, এখানে যার কোয়ান্টিটি বের করতে বলুক না কেন, এই দ্বিগুণ আমি তার সঙ্গেই করে দিলে সেই কোয়ান্টিটি চলে আসবে। ওকে, নেক্সট। Two numbers a and b are in the ratio 13:17. If a is increased by 15% and b is increased by 30%, then the new ratio of a to b will be. তো এখানে ঝটপট দেখা মাত্রই উত্তর হওয়া সম্ভব। দেখো, a রেশিও b দেওয়া তো ছিল 13:17, কিন্তু কি করেছি আমি? এ কে 15% ইনক্রিজ করেছি। আচ্ছা, 13-র উপরে যদি আমি 15% ইনক্রিজ করে দিই, 13 তো নিজের থেকে 100% ছিল, তার মানে 115% করে দিয়েছি। রেশিও তো পার্সেন্ট দিতেও পারো, নাও দিতে পারো, ইউজলেস। আর এটা বি কে 30% ইনক্রিজ করে দিয়েছি, তার মানে 130% ইনক্রিজ করে দিয়েছি। এক্ষেত্রে দাঁড়িয়ে পার্সেন্ট পার্সেন্ট সেই রেশিওতে কেটেই যাচ্ছে, 13 দিয়ে একে 10 বার কাটছে, আর 5 দিয়ে 5 23 115, আর 5 দিয়ে দুবার, অর্থাৎ 23 রেশিও 17 2 34, 23 34, অপশন সি। তাহলে অপশন সি আমাদের আনসার হবে। ওকে, নেক্সট। A, B and C invested their capitals in the ratio of 2:3:5. The ratio of months for which A, B and C invested is 4:3. If C gets a share of profit, which is rupees 1,47,000 more than that of A, তাহলে C এর থেকে 1,47,000 টাকা বেশি পেয়েছে, then B's share of profit is। এবার ইন জেনারেলি পার্টনারশিপের কোশ্চেন, কিন্তু রেশিও যেহেতু ইউজ হয়েছে তাই অনুপাত সমানুপাতের মধ্যেই কনসেপ্টটা আগের থেকে একটু টাচ। তাহলে এ বি সি এর ক্যাপিটাল রেশিও কি দেওয়া রয়েছে? এ রেশিও, বি রেশিও, সি। ক্যাপিটাল রেশিও ছিল 2:3:5, এটা ছিল প্রিন্সিপাল রেশিও, প্রিন্সিপাল। এবার তাদের সময়ের অনুপাত অর্থাৎ টাইমের রেশিও দেওয়া রয়েছে কত না 4:3, 4:2:3। আর আমরা একটা জিনিস জানি পার্টনারশিপে, ফর্মুলা প্রিন্সিপাল ইন্টু টাইম ইকুয়াল টু কি হবে? প্রফিট হবে। তাহলে প্রিন্সিপাল ইন্টু টাইম যদি প্রফিট হয়, তাহলে প্রফিট শেয়ার কি আসবে? গুণ করে দেবো, 3 5 15, 3 2 6 রেশিও, 4 2 8। তাহলে এই রেশিওতে তাদের প্রফিট শেয়ার হয়েছে। এবার কোশ্চেনের কন্ডিশনটা কি বলেছে? যে সি এর তুলনায় 1,47,000 টাকা বেশি পেয়েছে। তাহলে সি হচ্ছে এটা, এ হচ্ছে এটা, এর থেকে সি
কত টাকা বাড়তি দেখতে পাচ্ছি? 7 টাকা, কিন্তু কোশ্চেনে বলছে 1,47,000। তিনটে জিরো তো কাটা যাচ্ছে না, ইউজ করছি না, তাহলে 7 2 14, 7 একবার 21 গুণ। তাহলে বলছে যে বির শেয়ার, তাহলে বির সঙ্গেও আমরা যদি 21 গুণ করে দিই, 6 1 6 আর 6 2 12, তাহলে এরপরে 000 বসে যাবে, আর এটাই আমাদের আনসার আসবে। কোন অপশন? এ অপশন। দেখো, এখানে আমি 2 সেকেন্ডের ট্রিক এই কোশ্চেনটাতে তোমাদের বলতেই পারতাম, কিন্তু কোশ্চেন পড়তে পড়তেই আমার অপশনস অবজারভেশন হয় যে 1,47,000 তো 7-এর মাল্টিপল। 7 দিয়ে দেখো 126 কেও যাচ্ছিল, তাই না? 7 18 126, 7 15 105, 7 দিয়ে এটাও যাচ্ছে, 7 দিয়ে এটাও যাচ্ছে, 7-এর মাল্টিপলই রাখা। নেক্সট, ইন আ স্কুল 3/8 of the number of students are girls and the rest are boys. 1/3 of the number of boys are below 10 years and 2/3 of the number of girls are also below 10 years. If the number of students of age 10 or more years is 260, then the number of boys in the school. এবার এই যে অপশন পড়তে পড়তে যখন আসলো যে এটা তো 260 রয়েছে, 13-এর মাল্টিপল 260, দেখো তো 13 দিয়ে কোন অপশনটা যাচ্ছে? 13 দিয়ে এটা যাবে না, এটা 13 2 26 5, এটা যাচ্ছে, ডি অপশনটা 13-এর মাল্টিপল হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি সলিউশন অ্যাপ্রোচটা কি বলে? 3/8 অফ দি নাম্বার অফ স্টুডেন্টস আর গার্লস অ্যান্ড দি রেস্ট আর বয়েজ। তো এখানে দেখতে পাচ্ছি 3/8 ইউজ করেছে, এখানে 2/3 ইউজ করেছে। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমি টোটাল স্টুডেন্টস ধরে নিলাম 3 8 24, 24 জন। এবার এর মধ্যে বয়েজ ইউজ হয়েছে, এর মধ্যে গার্লস ইউজ হয়েছে। সো এরপরে যে অ্যাপ্রোচটা ইউজ করব আমরা, সেটা হচ্ছে কি, 3/8 হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস আর গার্লস। তাহলে 24-এর যদি 3/8 গার্লস হয়, 8 দিয়ে কাটলে 3 বার, 3 3 9 জন। আচ্ছা, 9 জন যদি গার্লস হয় 24 জনের মধ্যে, তাহলে বয়েজ কতজন আসবে? 15 জন। হলো 24 জনের মধ্যে টোটাল আমি ধরলাম, অ্যাজিউম করে নিলাম 24 জন। 24 জন আর 3/8 অংশ হচ্ছে গার্লস, তার মানে 9 জন। তাহলে 24 জনের মধ্যে যদি 9 জন গার্লস হয়, তাহলে বাদ বাকি 24 জনের থেকে 9 জন বাদ দিয়ে দিলে 15 জন আমার কি আসবে? বয়েজ আসবে। তারপরে কি বলেছে? 1/3 অফ দি নাম্বার অফ বয়েজ আর বিলো 10 ইয়ার্স। তার মানে এখানে বিলো 10 আর 10 অর মোর ইউজ হয়েছে, তাই তো? বিলো 10 আর 10 আর মোর, তাহলে এখানেও বিলো 10 মাইনাস দিই, আর এখানে 10 অর পজিটিভ, এখানেও সেম প্যাটার্ন আসবে, 10 নেগেটিভ আর 10 পজিটিভ। কিন্তু এটা 10 10 প্লাস মাইনাস লিখলাম, এটা কোনো এখানে ডেটার মধ্যে পড়ছে না, এটা জাস্ট আমাদের একটা হিন্ট দিয়ে রেখেছে, কন্ডিশন। সেই কন্ডিশন অনুযায়ী কি বলেছে? 1/3 অফ দি নাম্বার অফ বয়েজ আর বিলো 10 ইয়ার্স, 1/3 বিলো 10 ইয়ার্স। তাহলে 15-র যখনই আমরা 1/3 ইউজ করব, তার মানে 5 জন। আচ্ছা, 15 জনের মধ্যে যদি 5 জন 10 ইয়ার্সের কম হয়, তার মানে বাদ বাকি 10 জন 10 প্লাস বা 10। অ্যান্ড 2/3 অফ দি নাম্বার অফ গার্লস আর অলসো বিলো 10 ইয়ার্স। তাহলে এর হচ্ছে 2/3, 3 দিয়ে কাটলাম, 3 বার 3 2 6 জন আসছে। আচ্ছা, এখানে 6 জন আসছে, টোটাল 9 জন ছিল, তার মানে বাদ বাকি 3 জন, এখানে 10 বা 10 পজিটিভ। এবার কি বলেছে? ইফ দি নাম্বার অফ স্টুডেন্টস অফ এজ 10 অর মোর ইয়ার্স ইজ 260। এখানে যদি 10 অর মোর যদি 260 হয়, তার মানে এখানে দেখো এটাও 10 অর মোর, এটাও 10 অর মোর, তাহলে 10 আর 3 টোটাল কত হচ্ছে? 13। কিন্তু কোশ্চেনে বলেছে 260, তাহলে কত গুণ? 20 গুণ। আমাদের বের করতে বলেছে দি নাম্বার অফ বয়েজ ইন দ্য স্কুল, বয়েজ। তাহলে এখানে যখনই আমরা 20 গুণ করে দেব, তাহলে 15 2 30, 300 জন আসছে। যদিও এটা
বয়েজের সংখ্যা বের করতে বলেছে, তাহলে 300 অপশনস বি। ঠিক আছে? তো এই জাতীয় কোশ্চেন প্রচুর প্রচুর পরিমাণে এক্সামে আসে, কিন্তু মাথায় রাখবে যখনই এগুলো আসে এগুলো সিম্পলিফিকেশনের একটা অ্যারিথমেটিক্যাল প্রবলেম। তো এইগুলোতে তখন একটু সময় দিয়ে করবে, কারণ সরল অঙ্ক করতে গেলে আমরা কি করি, কোনো তো খুব বেশি হলে স্টেপ জাম্প করতে পারি, কিন্তু ওখানে হুটোপাটা করার বিষয় নয়। তো এই জাতীয় কোশ্চেন যখনই দেখবে এটাও একটা সিম্পলিফিকেশন। তো মাথায় রাখবে যে এগুলো একটু ধ্যান দিয়ে করবে। নেক্সট নেক্সট The prices of two articles are in the ratio 4:5. If the price of the first article is increased by X% and that of the other is decreased by 30%, then the new prices of A and B will be in the ratio 10:7, the value of X. তো তথ্য যেটা আমাদের দিয়েছে, A রেশিও B দুটো আর্টিকেল 4:5 রেশিওতে ছিল। এবার আমি ফার্স্ট আর্টিকেলটা কি করেছি না X% ইনক্রিজ করেছি, আর সেকেন্ড আর্টিকেলটা কি করেছি না 30% ইনক্রিজ করেছি। তাই তো বলেছে। হওয়ার পরে কি হয়েছে, 10:7 রেশিওতে দাঁড়িয়েছে। এই কন্ডিশন এই। এবার যখনই এখানে X%ও দেখতে পাচ্ছি আর এটার সঙ্গে 30%ও পার্সেন্ট দেখতে পাচ্ছি, তখন আমরা কি করব, 0 ইউজ করে দেবো। তাতে কি হবে, সুবিধা হবে। এবার যখনই এটা 30% ইনক্রিজ করেছে, তার মানে 13/10 আসবে, 13/10। অর্থাৎ ভ্যালুটা যদি 10 থাকতো সেখানে এটা 13 হয়ে যেত বেড়ে, যেহেতু ইনক্রিজ করছে। কিন্তু এখানে 5 গুণ আসবে, 10-এর তুলনায় 5 গুণ আসবে, তাহলে 5 13 কত আসতে হবে, 65। যখনই এখানে 65 আসবে, 65কে রেশিও করে 65 থেকে 7 পাবো না। যখনই 7 পাচ্ছি না, এর সঙ্গেও 7 গুণ করে দাও, এর সঙ্গেও 7 গুণ করে দাও। অর্থাৎ এই ভ্যালুটা হয়ে গেল আমার 280, আর এই ভ্যালুটা হয়ে গেল আমার 350। ক্লিয়ার? ক্যালকুলেশন এলিমিনেট করার জন্য। এবার দেখো 10-এর মান যদি 350 দেখাই 35 গুণ, তাহলে 13-র সঙ্গে যদি আমি 35 গুণ দেখাই তাহলে কত আসবে, 5 13 65-র 5 হাতে 6, 3 13 39 আর 6 45, 455। আচ্ছা, 455কে কত দিয়ে কাটার পরে আমি 7 পেয়েছি? তুমি দেখতে পাবে যে 7 দিয়ে ভাগ করে দিলেই হবে। 7 দিয়ে 6 সাথে 42, 65 বার, 65। আচ্ছা, রেশিও কি বলে, এখানেও যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুকেও 65 দিয়ে কাটার পরে আমি নিশ্চয়ই এই 10 পেয়েছি। তাহলে এই জায়গার ভ্যালুটা কত ছিল, 65 গুণ করে দিলে 650 ছিল, 650 ছিল। তবেই আমি এপাশেও 65 দিয়ে কাটতে পেরেছি, এটাকেও 65 দিয়ে কাটতে পেরেছি, তারপরে না আমি 10:7 পেয়েছি। এখানে ভ্যালুটা ছিল আমার 280, তাই না, 280ই তো ছিল। এখানে হয়েছে 650, তাহলে 280 থেকে 650 কত বাড়তি দেখতে পাচ্ছি, 650 থেকে 280 বাদ দিয়ে দেবো। যখনই আমার পার্সেন্টেজে বলতে হবে 280-র উপরে বাড়তি হয়েছে 0, 8 7 3 370 ইন্টু আউট অফ 100-এ কত, 37 দিয়ে তো অপশন দেখছি না, ইনক্রিজড হয়েছে না, ডিফারেন্সটা দেখে নেই, 0 8 7 2-এর আগে 3 3। ঠিক আছে, দেখি ক্যালকুলেশনটা কাটাকাটি করে কি বলে। 0 কেটে দিই। আচ্ছা, 4 দিয়ে কাটলাম 25 বার, 4 দিয়ে একে 7 বার, কাটা তো যাচ্ছে না, পয়েন্টেই আসবে। সো পয়েন্টে যখনই আসছে দেখি 7 25-এ 175-এর 5 হাতে 17, আর 3 25-এ 75 আর 17 92। 7 দিয়ে যদি ভাগ করি হচ্ছে না, কোথাও ক্যালকুলেশন কিছু মিস হয়েছে। আচ্ছা, সরি সরি সরি, 30% ডিক্রিজ না, আমি ইনক্রিজ করে রেখেছি।
পুরোটাই এটুকু ঠিক আছে, কোনো ইস্যু নেই। এটা তো x%ই ছিল ইনক্রিজ, বাট এটা হচ্ছে 30% ডিক্রিজ। তার মানে হচ্ছে কত আসবে? 3/10। 10-এর উপরে 3 কম মানে 7 আসবে। তারপরে এসছে এখানে 10:7 রেশিও। তাহলে 10-এর মান যদি 350 হয় 35 গুণ, তাহলে 7-এর সঙ্গে 35 গুণ হলে এখানে রেশিওটা আমরা কত পেতাম? 7-এর সঙ্গে যদি 35 গুণ করি, 5 সাথে 35 5, আর 3 সাথে 21, আর 3-এ 24, 245। তাহলে 245-কে 7 দিয়ে ভাগ করলে কত পাবো? 35। এখানেও যে ভ্যালুটা থাকবে তাহলে এর সঙ্গে 35 গুণ করে দেব। 35 10-এ 350। তাহলে 280 থেকে 350 কত বাড়তি দেখতে পাচ্ছি? 70। 70 বাড়তি দেখতে পাচ্ছি কতর উপরে? 280-র উপরে। ইন্টু আউট অফ 100-এ কত? 70 দিয়ে একে কতবার যাবে? 4 বার। 4 দিয়ে একে 25 বার। অর্থাৎ যেটা x% ইনক্রিজ ছিল সেটা কত? 25%। এটাই x%-এর ভ্যালু। ঠিক আছে, এটা ইনক্রিজ করে দিয়েছিলাম যার কারণে ভ্যালুটা ফার্স্ট ভুল হয়েছে। বাই অ্যাডিং 3 and 5 in numerator and denominator of a fraction, it becomes 2/3, and if 1 and 3 are subtracted and added from numerator and denominator respectively, it becomes 2/5. Find the fraction. তো এই জাতীয় কোশ্চেনগুলো ইকুয়েশন করার জন্য দেয় না, কিন্তু ইন জেনারেলি অপশনস থেকেই হয়ে যায়। ফার্স্ট এ অপশনের কি দেওয়া রয়েছে? ভ্যালুটা 5/7। কন্ডিশন কি বলেছে? অ্যাডিং 3 and 5 in the numerator and denominator। তার মানে এর সঙ্গে যদি আমি 3 অ্যাড করি তাহলে 5 আর 3-এ 8 আসবে, আর 7-এর সঙ্গে যদি আমি 5 অ্যাড করি 12 আসবে। ভ্যালুটা দেখি, 4 2 8 আর 4 দিয়ে 3, 2/3 দেওয়া আছে, 2/3 দেওয়া আছে। তাহলে ফার্স্ট কন্ডিশন তো স্যাটিসফাই করলো, এটা কন্ডিশন নাম্বার 1। আর 5/7ই যেহেতু ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করলো, এবার একে আমরা সেকেন্ড কন্ডিশনটা দেখব স্যাটিসফাই হয় কি। 1 and 3 are subtracted and added। তার মানে 1 এখান থেকে মাইনাস হচ্ছে, মাইনাস হলে 4 পাবো, আর 3 অ্যাড হচ্ছে, তার মানে 7 আর 3-এ 10 পাবো। 2 2 4, 5 2 10। আচ্ছা, ভগ্নাংশটা কি? সেকেন্ড কন্ডিশনে 2/5 হচ্ছে, হচ্ছে। তার মানে আর সেকেন্ড কোনো অপশন জার্জ করব না, অপশনস নাম্বার এই আমাদের আনসার আসবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে? এ বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট in the ratio of 3-4-5. If they set aside 4% of the profits as emergency fund, তার মানে তারা আগেই 4% প্রফিট আগেই সরিয়ে রেখেছে, and shared the rest of the profit, and B gets, কে পেয়েছে? বি পেয়েছে। কত পেয়েছে? 1,81,400 টাকা। The amount of profit সেট অ্যাসাইড ফর, তার মানে এই 4%-এর ভ্যালুটা আমার বের করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রি হিস্টোরিক সময়কাল থেকে এখনো পর্যন্ত কোনো ওল্ড ভার্সন না, আর পরীক্ষায় আসলে মাথায় রাখবে, মাথা খারাপ করে দেবে বেশিরভাগ ছেলেমেয়ে। এবার দেখো যে এ রেশিও, বি রেশিও, সি, এদের যে রেশিও অফ ক্যাপিটাল ছিল সেটা কি ছিল? 3:4:5, এই রেশিও অনুযায়ী। এবার যে 4% সরিয়ে রেখেছে সেটা তো বি এর থেকেও 4% সরেছে। তাহলে আমি যদি বলি যে বি এর 4 টাকা পেয়েছে, কিন্তু এই যে ভ্যালুটা এটা 96%-এর, বি এর 4-এর 96%-এর ভ্যালু হচ্ছে 1,81,400 টাকা, ইন্টু এখানে 4 আর 3-এ 7 5 12 এর মান দরকার। তাহলে টোটাল এই 12 যখন আমরা পুট করলাম এখানে, তার মানে কি আসলো? যে এই হিসাবে এরা টোটাল কত টাকা পেয়েছে, কিন্তু আমার দরকার এখানে 4%-এরই টাকার। তো এখানে এটা 96%-এর, তাহলে ইন্টু 4%-এর করে দাও, দ্যাটস ইট। তাহলে এটা যদি পার্সেন্ট কেটে দিই,
আচ্ছা, 4 × 12 48, 2 × 96, 4 × 2 8, 8 × 2 16, 2 4 8 × 2 16, 5 54, 6 × 8 48, 6 60, 7 8 56, 5 8 40। তাহলে 22,675 অপশন নাম্বার সিতে রয়েছে। ক্লিয়ার? জাস্ট আমি কি করলাম যে তিনজনের রেশিও দেওয়া রয়েছে এখানে, 1,81,400 টাকা বি যেটা পেয়েছে সেটা কবে পেয়েছে, সেটা পেয়েছে 4% আগেই সরিয়ে রাখার পরে। তাহলে বি এর এই 4-এর উপরে 96% টাকা নিয়েছি, তবেই আমি পেতাম 1,81,400। 100% পেলে তো এর চেয়ে বেশি হতো যদি ওই 4% না সরাতো। ইন্টু আমার এই হিসাবে 12 টাকা এই তিনজনের মধ্যে শিফট হয়েছে, তাহলে ইন্টু 12। কিন্তু আমার দরকার ওই 4%-এর, তাহলে ইন্টু 4%-এর মান কত। নেক্সট, two numbers are respectively 25% and 60% more than a third number. The ratio of the two numbers is. তো এখানে থার্ড নাম্বারটা কোথাও উল্লেখ থাকে না, তো থার্ড নাম্বারটাই এখানে 100 অ্যাজুম করে নিতে হবে। উল্লেখ থাকে না কেন 100ই, কারণ পার্সেন্ট ইউজ হয়েছে। আচ্ছা, এখানটায় এ একটা নাম্বার, বি একটা নাম্বার, দুটো নাম্বার। বলছে যে ফার্স্ট নাম্বারটা 25% ইনক্রিজ করেছি, তাহলে 100-র উপরে 25% মানে 125 হয়ে গেছে। আর সেকেন্ড নাম্বারটা 60% ইনক্রিজ করেছি, তার মানে 160 হয়ে গেছে। তাহলে এই দুটোর ভ্যালুর যদি আমি রেশিও করে দিই, 5 দিয়ে কাটি, 5 25 বার, আর 5 দিয়ে কাটলে 5 3 15, 5 2 10, অর্থাৎ 25:32। অপশন নাম্বার সি আমাদের আনসার আসবে। নেক্সট, হৃদয়া opened her piggy bank and found coins of denomination rupees 1 2 5 and rupees 10 in the ratio 10 5 to 1. If there are 72 coins in all, তাহলে সব মিলিয়ে তার কাছে 72টা কয়েন রয়েছে, then how much money in rupees was there in the piggy bank in the form of coins? খুব ভালো প্রশ্ন। তাহলে টোটাল আমার কাছে যে কয়েন্সগুলো ছিল 1 টাকা, 2 টাকা, 5 টাকা আর 10 টাকা। কি রেশিওতে ছিল? 10:5:2:1 এই রেশিওতে ছিল। তাহলে টোটাল কয়েন ছিল কটা? 72টা। আমি যদি দেখি যে এখানে 5 আর 2 7 আর 3, 5 আর 2 7 আর 1 8, 10 আর 8, টোটাল এই পার্টটা তো কয়েনেরই রেশিও, যে এরা এই রেশিওতে রয়েছে। তাহলে টোটাল কটা কয়েন? এখানে টোটাল কয়েন হচ্ছে 18টা। 18টা, কিন্তু কোশ্চেনে দেওয়া 72টা। টোটাল কয়েনের সংখ্যা 72, 4 18 72, 4 গুণ। তাহলে প্রত্যেকটা এখানে কয়েনের সংখ্যা 4 গুণ বাড়বে। তাহলে এটা আসবে 4 10 40টা, এটা আসবে 4 5 20টা, এটা আসবে 4 2 8টা, আর এটা আসবে 4টা। তাহলে টোটাল এখানে দাঁড়িয়ে অ্যামাউন্টটা কত আসবে? 40টা যদি 1 টাকার কয়েন থাকে তাহলে 40 টাকা হবে। 20টা যদি 2 টাকার কয়েন থাকে তাহলে 20 2 40 টাকা হবে। 8টা যদি 5 টাকার কয়েন থাকে, 5 8 40 টাকা হবে। 4টে যদি 10 টাকার কয়েন থাকে, 4 10 40 টাকা হবে। টোটাল 1 2 3 4, 4টের মানই যদি 40 আসে, তাহলে 4 4 16, 160 টাকাই তো অ্যামাউন্ট হচ্ছে টোটাল। অপশন নাম্বার এ। Keshav, Sujit and Thomas started a business with investments in the ratio 2 3 4. The ratio of their period of investments is 5 6 9. 20% of the profit was spent on rent and maintenance of the office. Remaining profit was distributed among themselves. তো এখানে যেটা ইউজ করেছে যে 20% প্রফিটের কি করেছে, তারা রেন্টে স্পেন্ড করে দিয়েছে, আর বাকিটা তারা তাদের মধ্যে ভাগ করে নিয়েছে। ইফ দ্য ডিফারেন্স in the share of profit of Keshav and Sujit is rupees এত,
দেন হাউ মাচ ইজ দ্য টোটাল প্রফিট ইন রুপিস, টোটাল প্রফিটটা আমাদের ফাইন্ড করতে বলেছে। তো এখানে যদি আমি দেখি যে বিজনেসে কে কত করে ইনভেস্টটা করেছিল, কেশব, সুজিত আর থমাস, 2:3:4 এই রেশিওতে। আর তাদের টাইমের রেশিওটা কি ছিল, 5:6:9। এটা ছিল প্রিন্সিপালের রেশিও, আর এটা হচ্ছে টাইমের রেশিও। তাহলে প্রিন্সিপাল ইন্টু টাইম ইকুয়াল টু আসবে প্রফিট রেশিও, প্রফিট রেশিও। তাহলে গুণ যদি করি, 5×2=10, 3×6=18, আর 4×9=36, এই আসছে। টোটাল প্রফিট যখন ফাইন্ড করতেই হবে, এগুলো একবারেই যাবে সব সময়। 20% যেটা, সেটা কি আগেই বাদ রেখে গেছে, তার মানে এদের এই রেশিওতে যেটা ভাগ হয়েছে সেটা কত, 80%। আর এখানে কেশব আর সুজিতের পার্থক্যই দিয়ে রেখেছে 7,264 টাকা। এখানে কেশব আর সুজিতের পার্থক্য কত, 8। তাহলে 8-এর 80%-এর মান দিয়ে রেখেছে এখানে 7,264 টাকা, ইন্টু টোটাল মিলে কত হচ্ছে, কারণ আমাদের টোটাল জিজ্ঞেস করেছে। তাহলে টোটাল হচ্ছে 3×8=54, 64 টাকা। এর আবার 100% করো। কেন 100%? কারণ এটা 80%। তাহলে যদি এবার ক্যালকুলেট করি, পার্সেন্টের সঙ্গে পার্সেন্ট কেটে যাবে, জিরোর সঙ্গে একটা জিরো কাটলাম। আচ্ছা, 8×8=64, 8×8=64 কাটলো। তাহলে এখানে 7264 এর পরে জাস্ট দুটো জিরো বসে গেল। এই অপশানেও রয়েছে অপশন নাম্বার ডি, অ্যাজ ইট ইজ আগেরটার মতনই করছে। নেক্সট, the ratio between the divisor and remainder is 3:2, and the ratio between the divisor and quotient is 7:12 if remainder is 14, remainder দিয়ে রেখেছে 14, then find the remainder when the dividend is divided by 9. সো এখানে যেটা মাথায় রাখতে হবে, এটা ভাগের কোনো কিছুই জানতে হবে না, জাস্ট অনুপাতে আসো। ডিভাইজার আর হচ্ছে রিমাইন্ডার, ডিভাইজার আর হচ্ছে রিমাইন্ডার, রেশিওটা কত, 3:2। আর রিমাইন্ডার, ডিভাইজার আর কোশেন্ট, ডিভাইজার আর কোশেন্ট এর রেশিওটা কত দেওয়া, 7:12, 7:12। তাহলে এখান থেকে এটা তো কমন পার্ট, যখনই এটা কমন পার্ট তখন এই অনুপাতকে 7 দিয়ে গুণ করে দেব, আর এই অনুপাতকে 3 দিয়ে গুণ করে দেবো, ব্যালেন্স করে দিলাম। তাহলে এখানে 3×7=21 হচ্ছে, আর এখানে 7×2=14 হচ্ছে, আর এখানে 3×12=36 হচ্ছে। ক্লিয়ার? ইফ রিমাইন্ডার ইজ 14, তাহলে রিমাইন্ডার তো এখানে 14 এসছে, তার মানে ডিভাইজার 21 হবে, কোশেন্ট 36 হবে, কারণ এটা 14-এর মান 14ই দিয়ে রেখেছে। এক গুণ মানে প্রত্যেকটাই এক গুণেই আসবে। ডিভিডেন্ড ইজ ডিভাইডেড বাই 9। এবার ডিভিডেন্ড আসার জন্য কি করতে হবে, কারণ এখানে কোথাও ডিভিডেন্ড কথাটা নেই। দেখো, যে যে ডেটা রয়েছে সেটা হচ্ছে, এটাকে বলছি আমরা ডিভাইজার, এটাকে বলছি আমরা কোশেন্ট, আর এটাকে বলছি রিমাইন্ডার, আর এটাকে বলছি ডিভিডেন্ড, তাই না? এবার ডিভাইজার কত দেওয়া, ডিভাইজার দেওয়া এখানে 21, কোশেন্ট কত দেওয়া 36, রিমাইন্ডার কত দেওয়া 14। তাহলে এই ভ্যালুটা কত আসবে, তারপরে না আমরা 9 দিয়ে ডিভাইড করতে পারবো। যখনই এই ভ্যালুটা আমার দরকার তখন আমি কি করতে পারি, 21×36 প্লাস 14 ডিভাইড বাই 9। পুরো ক্যালকুলেট করার দরকার নেই, দেখো এটা 2-5 সেকেন্ডের প্রশ্ন, কিন্তু কনসেপচুয়ালি আমি ব্যালেন্সটা গেলাম, 2-5 সেকেন্ডের প্রশ্ন।
এবার দেখো যখনই এটা প্লাস দিয়ে দুটো পার্টে স্প্লিট করছে, 9 দিয়ে এই পার্টে তো পুরোপুরি ভাগ যাচ্ছে, কিন্তু 9 দিয়ে যখনই আমরা 14কে ভাগ করব কত থাকবে? 5 থাকবে। তখন 5 অপশন নাম্বার ডি আমাদের আনসার আসবে। ঠিক আছে, তো এই পর্যন্ত দেখার পরে মনে করবে যে যখনই এইখানে রিমাইন্ডার যেটা ছিল সেই রিমাইন্ডারকে আবার পরে আমরা 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ পাচ্ছি? 5। 5ই তোমার উত্তর। ঠিক আছে, তার আগে সবগুলোই 9-এরই মাল্টিপল হিসাবে কেটে যাবে। নেক্সট, fourth proportion to 12, 18, 6 is equal to the third proportion to 4k. What is the value of k? k এর মানটা ফাইন্ড করতে হবে। তাহলে ফোর্থ প্রপোর্শন কার কার? 12, 18 আর 6-এর ফোর্থ প্রপোর্শন। এবার এগুলো না ডাইরেক্ট অ্যাপ্রোচ হবে। 12 আর 18 রেশিও কত? 6 দিয়ে যাচ্ছে 2:3, তখন ডেফিনেটলি এটাও 2:3 রেশিওতে যাবে। আচ্ছা, 2 এর জায়গায় 6 3 গুণ, তখন এটাও 3 গুণ বেড়ে যাবে। 3 3-এ কত আসবে? ফোর্থ প্রপোর্শন আসবে 9। এবার বলেছে ইকুয়াল টু থার্ড প্রপোর্শন টু 4 আর কে। কে এর থার্ড প্রপোর্শন 4 অ্যান্ড কে। যখনই এরকম থার্ড প্রপোর্শনের কেস আসবে মাথায় রাখবে এ আর বি দুটো ভ্যালু দিয়ে যখনই থাকবে, এ রেশিও বি প্রপোর্শন বি রেশিও সি বা এক্স, এটাই থার্ড প্রপোর্শন ফাইন্ড করতে বলেছে। এক্ষেত্রে দাঁড়িয়ে বি স্কোয়ার ইকুয়াল টু এ এক্স হচ্ছে। জাস্ট এটাই মাথায় রাখবে যে মিন প্রপোর্শন আর এটা একই বিষয়। তখন এটা যখন 9 আসলো তখন কে ইকুয়াল টু ডাইরেক্ট আন্ডার রুট করে দাও 4 মাল্টিপ্লাইড বাই 9। এখানে 9 আসলো আর 4 তো দেওয়াই আছে, তখন কে এর মান কত আসবে? 6। তাহলে 6 হয়ে যাবে আমাদের আনসার অপশন এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আসি। নেক্সট, in one bag 50 paisa, 25 paisa and 1 rupee coins are in the ratio 5:1. If the total cost of all the coins is 55 rupees, then how many coins of 25 paisa are in the bag? তাহলে 50 পয়সা, 25 পয়সা আর হচ্ছে 1 টাকা, মানে 100 পয়সা করে নাও, যেহেতু সব পয়সায় করলাম। 5:8:1 অনুপাতে আছে। টোটাল কত আছে? টোটাল আছে, টোটাল কস্ট 55 রুপিস। এগুলো কিসে আসবে? পয়সায় আসবে। তাহলে 50 পয়সার 5টা মানে 250 পয়সা, 8 25-এ 200 পয়সা, আর 1 গুণ 100 মানে 100 পয়সা। টোটাল পয়সা হিসাবে কত আসছে? 2 আর 2 4, 5, 550 পয়সা। মাথায় রাখো এটা 550 পয়সা আসছে, কিন্তু ওটা 55 টাকায় আছে। টাকা থেকে পয়সায় নিতে হলে 100 গুণ। জিরোর সঙ্গে জিরো কাটো, 55 দিয়ে 55 কাটবে, কত আসছে? 10। 10 গুণ আসছে। হাউ মেনি কয়েন্স অফ 25 পয়সা আর ইন দ্য রেশিও? এই 10 আসা মানে 10 দেখে অপশন মার্কিং করে দিও না। বলেছে 25 পয়সা, 25 পয়সার কয়েন এখানে কটা? 8টা। তাহলে 8 গুণ 10 যেটা ফাইন্ড করতে বলেছে, 8 10-এ 80 পিস। তাহলে 80 পিস হয়ে যাবে আমাদের আনসার অপশন নাম্বার ডি। ঠিক আছে, তো পরীক্ষার হলে কি হয়, এই লাস্ট অফ দি মেন্টালি প্রেশারে এখানে যখনই 10 আসলো অপশনেও 10 দেখলাম, ব্যাস করে দিয়ে বেরিয়ে গেলাম, কিন্তু আর দেখার সময় থাকে না। কিন্তু একটু কামনেসটা রাখতে হবে। If 7a equal 4b equal 14c, then what is a ratio b ratio c? তো এগুলো সরাসরি অ্যাপ্রোচ ইউজ করবে a ratio b is to c। 7, 4, 14, অর্থাৎ প্রত্যেকটা লেটারের সঙ্গে দেখবে কোএফিসিয়েন্টগুলো কি কি ইউজ করেছে। 7, 4, 14, এর এলসিএম কত আসবে? যখনই আমি এলসিএম দেখব, 7 তো 14-এর মধ্যে আছে, 14 2 28 করে দিলে পরেই এলসিএম পেয়ে যাব। তাহলে এলসিএম কত পাচ্ছি? 28। তাহলে এর ভ্যালুও 28, এর ভ্যালুও 28, এর ভ্যালুও 28। 7 আছে, এর জায়গায় কত বসাতে হবে? 4। বিতে যাও, 4 আছে, বির জায়গায় কত বসাতে হবে? 7। 14 আছে, সি এর জায়গায় কত বসাতে হবে যে 28 হবে? 2। অর্থাৎ 4 7 2, 4 7 2 অপশন নাম্বার সি আমাদের আনসার আসবে। ঠিক আছে,
এটা অন্যভাবেও অপশন এলিমিনেশনেও যেতে পারো। দেখো এর জায়গায় যদি 4 বসাই, 4 সাথে 28 হচ্ছে। বির জায়গায় যদি 7 বসাই, 4 সাথেও 28 হচ্ছে। সি এর জায়গায় যদি 2 বসাই, 14 2 28 হচ্ছে। নেক্সট, A, B and C started a business by investing rupees 1,37,500 and rupees 1,62,500 rupees and rupees 1,87,500. A is a working partner and gets 20% of the profit. কে পাচ্ছে? A পাচ্ছে as working allowance and remaining is distributed in the proportion of their investment. বাকিটা ইনভেস্টমেন্ট অনুযায়ী ভাগ করছে। If the total profit is এত, what is the share of C? তাহলে সি এর এখানে শেয়ার কত? অ্যাকচুয়ালি পার্টনারশিপের কোশ্চেন, কিন্তু রেশিওতে ইউজ হয়। তো অ্যাট ফার্স্ট আগে যেটা করতে হবে, রেশিও করতেই হবে। ক্লিয়ার? টোটাল প্রফিট দিয়ে রেখেছে এই, টোটাল প্রফিট দিয়ে রেখেছে এই। এবার এটা যদি টোটাল প্রফিট হয়, এখান থেকে 20% আগেই বাদ যাবে, তাই না? কিন্তু এটা মাথায় রাখতে হবে 20% এই কন্ডিশনটায় বাদ যায়নি, এই কন্ডিশনটা আগেই এরা তুলে রেখে দেয়নি। এই কন্ডিশনে কি 20% নিয়ে আগেই এ রেখে দিয়েছে, তাহলে এরটা বেড়ে যাবে। তাহলে এ রেশিও, বি রেশিও, সি, তিনজনের যেটা ক্যাপিটাল শেয়ার সেটা আগেই 0 0 বাদ দিয়ে দিই রেশিওতে, দুটো জিরো, দুটো জিরো, দুটো জিরো। তাহলে কত কত আসছে? 1.37৫, 1.375 রেশিও, 1.625, 1.625 রেশিও, 1.875, 1.875। তো এখানে যদি আরো রেশিও করি আমরা, রেশিও যত করা যায়, 25 দিয়ে যাবে প্রত্যেকটাতে। আচ্ছা, 25 দিয়ে 5 25 125, 125 পাস, একে 25 দিয়ে কাটলাম, 25 দিয়ে 6 25 150, 5 25 125, একে 25 দিয়ে 7 25 175, 5 25 125, আবার 5 দিয়ে যাবে, তাহলে 5 11 55, 5 13 65, আর 5 15 75। দ্যাটস ইট, এই পেলাম। কেটে আগে যতটা ছোট করা যায় ততটা ছোট করে নেওয়া ভালো। এবার আমাদের যেহেতু 20% বলেছে, 20% মানে 1/5। এর ক্ষেত্রে বাড়বে, বাকি দুজনের ক্ষেত্রে কমবে। এর ক্ষেত্রে বাড়বে, কারণ কি? এদের দুজনার থেকে এর নিয়ে আসা। তাহলে এদের দুজনার থেকে যদি এর মধ্যে নিয়ে আসি, এখানে 5 রয়েছে কিন্তু 5 দেখো কোনোটার মধ্যেই নেই, অর্থাৎ আমরা কি করি, এই পর্যন্তই রেখে দিই রেশিওটা, এই পর্যন্ত রেখে দিই। আচ্ছা, 65 এর 1/5 কত আসবে? 13 টাকা। তাহলে এখান থেকে 13 টাকা কমবে, এর মধ্যে সেই 13 টাকা বাড়বে, কারণ এ নিয়ে নিচ্ছে। 75 এর 1/5 কত আসবে? 15 টাকা। এর মধ্যে থেকে 15 টাকা কমবে, এর মধ্যে সেই 15 টাকা বাড়বে। তাহলে এবার দেখো যে রেশিওটা আলটিমেটলি কত দাঁড়াচ্ছে। 5 5 10 আর 3 13, 3 হাতে 1, 5 আর 3 8, এর দাঁড়াচ্ছে 83 টাকা, এর 52 টাকা, এর 60 টাকা। ক্লিয়ার? অনেক ক্যালকুলেট করে ফেলেছো, আর ক্যালকুলেশন নেই, এবার সরাসরি কোশ্চেনে আসবে। ইফ দি টোটাল প্রফিট ইজ এত, হোয়াট ইজ দ্য শেয়ার অফ সি? সি এর শেয়ার 60, অর্থাৎ আমরা জানি যে 60 এর মান তো বের করতেই হবে। তাহলে টোটাল প্রফিট দিয়ে রেখেছে কত? 2,19,375 টাকা। তাহলে এটা টোটাল প্রফিট হিসাবে এখানে কত দাঁড়াচ্ছে দেখো না, তুমি ধরে নিয়েছো 2 3 আর 2 5, 6 আর 5 11 আর 8 19। ক্লিয়ার? কাটাকাটি করলে আগে জিরোর কেসটা কাটবো না, দেখা যাক। 5 দিয়ে কাটি, 3 5 15, 5 9 45, 5 দিয়ে কাটি, 4 5 20, 1
19, 3 5 15, 4 5 8 40, 3 5 7 35, 2 5 5 25, 3 5 8 4 9, 8 7 15, 3 দিয়ে আগে কাটি 13 বার, তাহলে 3 দিয়ে যদি একে কাটি 3 14 42, 1 18, 3 6 18, 3 25 75। এবার 13 দিয়ে কাটা যায়, 13 একবার পড়ে থাকছে, 1 16, 13 একবার 3 32, 13 2 26, 6 65, 5 13 65। যদি 0 আগেই বসিয়ে রাখি, 5 6 30 0 3, 6 2 12 আর 3 15, 5 হাতে 1, 6 11 66 আর 1 67, অর্থাৎ 67,500 টাকা। অপশন নাম্বার সি আমাদের আনসার আসবে। ক্লিয়ার? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি পিওয়াই কিউ, সিজিএল, প্রিলিমস, মেইনস দেখো বা ডব্লিউবিসিএস মেইনস দেখো, দেখবে পেয়েই যাবে। এই ডেটা হয়তো 19-20 আলাদা, কিন্তু প্যাটার্ন ফিক্সড। নেক্সট, the daily wages of P, Q and R in the ratio 578. If Q earns 560 per day, then what are the daily wages of R and P respectively? তাহলে অ্যাট ফার্স্ট দেখো আর পি কিউ আর, তাহলে 5:7:8। কিউ এর ভ্যালুটা 7-এরই মাল্টিপল হতে হবে, তাহলে 7-এর মাল্টিপল কিউ এরটা এটা রয়েছে, কিউ এরটা তো দিয়েই রেখেছে 80 গুণ, 7 8 56, 5 7 8। কার কার? পি কিউ আর। তাহলে 7-এর মান যদি 560 হয়, কত গুণ? 80 গুণ। তাহলে এর যদি 80 গুণ করে দাও, 5 8 40, 400, আর এর যদি 80 গুণ করে দাও 640, তাহলে 400 আর 640, অপশন নাম্বার এই আনসার আসবে। নেক্সট, the ratio of the income of A to that of B is 5:7. A and B save rupees 4,000 and 5,000 respectively if the expenditure of A is equal to 66 2/3% of the expenditure of B. এর এক্সপেন্ডিচার এত পার্সেন্ট অফ দি এক্সপেন্ডিচার অফ বি, দেন টোটাল ইনকাম অফ এ অ্যান্ড বি। অ্যাট ফার্স্ট দেখো যে এ আর বির ইনকামের রেশিওটা কত দিয়ে রেখেছে, 5:7 ইনকামের রেশিও। আর এর এক্সপেন্ডিচার 2/3% করলে পরে ভগ্নাংশতে আনলে 2/3 আসবে, অর্থাৎ এর যদি 2 টাকা হয়, বির 3 টাকা। কিন্তু কি করেছে, এ 4,000 টাকা সেভিংস করছে আর বি 5,000 টাকা সেভিংস করছে। ক্রস প্রোডাক্ট ইউজ করে দাও, 3 5 15, 7 2 14, ডিফারেন্স কত? 1। একের মান ডিনোট করবে 5 2 10, 3 4 12, 2,000 কে গুণ তো 2,000 গুণি। এ আর বির টোটাল ইনকাম 7 5 12, এর সঙ্গে যদি 2,000 গুণ করে দাও, 12 2 24,000, তাহলে 24,000, অপশন বি আমাদের আনসার হবে। ঠিক আছে, জাস্ট ক্রস প্রোডাক্ট। নেক্সট, the sum of rupees 8,200 was divided among A, B and C in such a way that A had rupees 500 more than B and C had rupees 300 more than A. How much was C's alone share? তো এক্স ফেক্স ধরে হাবিজাবি ধরে কোশ্চেন করতেই পারো, কিন্তু 2-3 লাইনের পাতি প্রশ্ন, কেন এক্স আনতে হবে? কন্ডিশন কি বলেছে, এর কাছে বির তুলনায়, এর কাছে বি এর তুলনায় 500 টাকা অধিক টাকা রয়েছে। আবার সি হ্যাড 300 মোর দ্যান এ, সি এর কাছে এর তুলনায় 300 টাকা অধিক আছে। এবার এখানটায় যদি তুমি দেখো, ভালো করে অবজার্ভ করো, বি তো এখানে,
বির থেকে সি এর কাছে কত টাকা অধিক আছে? এইটুকু 500, এইটুকু 300, 5 আর 3 800 টাকা অধিক আছে। তাহলে বি এর থেকে এ আর সি মিলে, এই দুজনে মিলে একজন 800 টাকা আর একজন 500 টাকা, 8 5 1300 টাকা বাড়তি নিয়ে নিচ্ছে। তাহলে 8200 থেকে যদি 1300 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকে? 0 0 3 9 এত। এবার পার্সন আছে তিনজন, তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করে দাও। 3 3 69, 2300। তাহলে বি এর কাছে যদি 2300 থাকে, কার্ডটা বের করতে বলেছে সি, বির থেকে 800 টাকা বেশি, তাহলে সি এর কাছে কত আসবে? 800 টাকা বেশি মানে 8 আর 3 1100, অর্থাৎ 3100 টাকা। 3100 অপশন নাম্বার সি। ঠিক আছে, এক্স এর প্রয়োজন নেই। নেক্সট, দি রেশিও অফ ইনকাম of A and B last year was 4:3 respectively. The ratio of their individual incomes of the last year and the present year are 3:4 and 5:6 respectively. If their total income for the present year is rupees 8.04 lakh, then the income of B last year was, B last year এটা বের করতে হবে। দেখো এখানে বেসিক বা আমাদের যেটা ব্যালেন্স রুলে আমি যাচ্ছি না, সরাসরি অ্যাটেম্পট অ্যাপ্রোচই তোমাদের প্রোভাইড করছি। এটা কার্ডটা দেওয়া রয়েছে, দেয়ার টোটাল ইনকাম ফর দি প্রেজেন্ট ইয়ার। প্রেজেন্ট ইয়ারের যদি টোটাল ইনকাম দেওয়া থাকে, আমি দেখছি যে এর ক্ষেত্রে প্রেজেন্ট ইয়ারে যদি যেতে হয়, পাস্টে এত ছিল, প্রেজেন্টে বেড়েছে কত? প্রেজেন্টে বেড়েছে 4 টাকা, 3 টাকার উপরে। আর বির ক্ষেত্রে 3 টাকা পাস্টে ছিল, তার উপরে বেড়েছে কত? 6 টাকা 5 টাকার মধ্যে। রেশিওর মধ্যে কাটাকাটি কোনটার সঙ্গে কোনটা যাচ্ছে? জাস্ট এটা 2 3। তাহলে একে 5 দিয়ে গুণ করলে 4 5 20, 2 40 আসবে রেশিও। একে 3 দিয়ে গুণ করলে 27 আসবে। এখানে টোটাল ইনকাম প্রেজেন্ট ইয়ারে দিয়েছে 40 আর 27 কত আসবে? 67। এর মান 8,04,000 টাকা ইন্টু, আমাদের ফাইন্ড করতে কি বলেছে? দেন দি ইনকাম অফ বি লাস্ট ইয়ার। তাহলে এটা প্রেজেন্ট ইয়ারে আসছে, তাহলে বির প্রেজেন্ট ইয়ারে ভ্যালু আসলো এই টাকা, ইন্টু বির প্রেজেন্ট ইয়ারে হচ্ছে 6 টাকা, আমার দরকার লাস্ট ইয়ারে। একবারে ক্যালকুলেশন করলে কাটাকাটিতে চলে আসবে। 67 দিয়ে একবার, হাতে কত? 13। 67 দিয়ে দুবার, তার মানে 12,000। আর 6 দিয়ে দুবার, তাহলে 27 2 54, 5 27 135, আর 135 2 270। তার মানে অপশন নাম্বার এ আমাদের আনসার আসবে। ক্লিয়ার? ডাইরেক্ট অ্যাপ্রোচটা বলছি। নেক্সট, a person divided a certain sum between his 3 sons in the ratio 3 4 5. Had he divided the sum in the ratio 1/3 1/4 1/5, the son who got the least share earlier would have got 1188 more. তাহলে এই টাকাটা বেশি পেত। কে বেশি পেত? যে আগে কম পাচ্ছিল। দি সাম ওয়াজ। এবার এই জাতীয় কোশ্চেন না পরীক্ষার হল পর্যন্ত গিয়ে সব ভুলে যায় যে দুটো কন্ডিশনেই টোটাল অ্যামাউন্ট ইকুয়াল। 5 আর 4 9 আর 3 12। আর এখানে গিয়েও 1/3 1/4 1/5 যদি আমি রেশিও করে দিই, তাহলে এলসিএম কত আসবে? 3 4 5 এর এলসিএম সবসময় 60 হয়। তাহলে 3 20 60, 4 15 60, আর 5 12 60। তাহলে এই কন্ডিশনে গিয়ে কত হচ্ছে? এই কন্ডিশনে 20 20 40, 47 টাকা হচ্ছে। তাই তো হচ্ছে 47 টাকা হচ্ছে। এবার টোটাল যে অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্টটা এই কন্ডিশনেও ইকুয়াল ছিল, এই কন্ডিশনেও ইকুয়াল ছিল। তাহলে এখানে 47 টাইমস করে দিই আর এখানে 12 টাইমস করে দিই। দি সাম ওয়াজ, অর্থাৎ আমার বের করতে হবে 47 মাল্টিপ্লাইড বাই 12 এর মান।
47 মাল্টিপ্লাইড বাই 12 এর মান। এবার 47 এর যখনই আমরা ডিভিজিবল চেক করতে যাব, এখানেই উত্তর সলিউশন না করেও 47 কাটা নাও যেতে পারে, তাই না? কারণ এখানে যে লিস্ট ছিল, যে পাচ্ছিল, তার মানে কি এখানে লিস্ট সব থেকে কে পেয়েছিল? এই পেয়েছিল। তাহলে এর সঙ্গে যখনই আমি 47 গুণ করব, 3 সাথে 21 এর 1 হাতে 2, 3 4 12 আর 2 14, 141 টাকা পাচ্ছিল। কিন্তু সেই এখন 12 গুণ কত আসছে? 12 2 24, 240 টাকা পাচ্ছে। কত টাকা বাড়তি পাচ্ছে অনুপাতের দিক থেকে? 9 হাতে 1, 14 আর 1 15, 9, 99 টাকা বাড়তি পাচ্ছে। কিন্তু কোশ্চেনে বলছে 99 নয়, 99 এর মান দিয়ে রেখেছে 1188। কাটাকাটি যদি করি, 8 আর 9 দিয়ে যাবে, 99 দিয়েও যাবে, কিন্তু একবারে দেব? একবারেই দিই। 99 একবার, হাতে কত? 19, 198 দুবার। অর্থাৎ 9 তো মাল্টিপল থাকবেই, 6 4 10 আর 8 18, 8 সাথে 15, 9 9, 6 6 12 আর 8 20 আর 7 27, এটাও 9 মাল্টিপল। 6 4 10 আর 5 15, এটা হচ্ছে না। কিন্তু লাস্টে তো জিরো আসবে না, বি অপশন। কারণ এখানে 12, 47, 12, 7 2 14, 2 28, ইউনিট ডিজিট 8 আসবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। না হলে পুরো ক্যালকুলেশন করতে গেলে কিন্তু টাইম লস। আর মাথায় রাখবে, যেটা হুঁশিয়ার করছি, পরীক্ষার হলে এই ব্যালেন্সটা কিন্তু খেয়াল থাকে না যে দুটো ক্ষেত্রেই টোটাল অ্যামাউন্টটা ইকুয়াল, যেটা ব্যালেন্স করে দিলেই হয়। নেক্সট, A, B and C spend 80%, 85% and 75% of their incomes respectively. If their savings are in the ratio 8, 9, 20 and the difference between the incomes of A and C is rupees 18,000, then income of B. At first আমি দেখি যে 80%, এ যদি 80% কি করছে? খরচ করে, তার মানে 4/5, 4-এর মধ্যে 5 টাকা যদি খরচ করে দেয়, 1 টাকা সেভিংস করবে। বির ক্ষেত্রে 85%, 17/20, 20 টাকার মধ্যে 17 টাকা খরচ করে দিল, তাহলে 3 টাকা সে সেভিংস করছে। সি এর ক্ষেত্রে 4 টাকার মধ্যে 3 টাকা খরচ করে দিচ্ছে, 1 টাকা সেভিংস করছে। কিন্তু তাদের সেভিংসের রেশিও দিয়ে রেখেছে 8:9:20। কেমন এই রেশিও? কিন্তু ওই রেশিওতে যাওয়ার আগে প্রত্যেকটার আগে রেশিও ব্যালেন্স করতে যেতে হবে, কারণ এটাই সেভিংস। তাহলে একে যদি 3 গুণ করি, এটাতে তো 3 আছেই, একেও 3 গুণ করে দিলাম। এবার এ হচ্ছে 8, এ হচ্ছে 9, এ হচ্ছে 20। দ্যাটস ইট। তাহলে এখানে 3 8 24 গুণ। কি দিয়ে রেখেছে ডেটা, আর কি বের করতে বলেছে? বির ইনকাম, ইনকামে যেতে হবে। তাহলে এটা 3 8 24 টাকা, আর এটা 20-র মান 9 গুণ বেড়েছে, তার মানে 180 টাকা। আর এটা 3 20 60 গুণ হয়েছে, 4 6 24, 240 টাকা। দিয়ে রেখেছে এ আর সি এর পার্থক্য 18,000 টাকা। এখানে যদি 24 বাদ দিয়ে দিই, 214, 216 এর মান 18,000 গুণ বি এর মান বের করতে হবে, তার মানে 180-র মান বের করতে হবে। আচ্ছা, এটা 36 গুণ 6, 216 আসে। 9 দিয়ে কাটি 20 বার, 9 দিয়ে কাটি, 9 2 18, 4 9 36, আরও কাটা যাবে, 15,000ই তো আসছে। দি ইনকাম অফ বি ইজ, এ আর সি এর আয়ের পার্থক্য হচ্ছে 18,000। 3 8 24 গুণ হয়েছে। আচ্ছা, এটা 24 গুণ হয়েছে, মানে 5 24-এ 120 আসবে। তাহলে 5 24-এ 120,
তাহলে 120 আর হচ্ছে 240, ডিফারেন্স কত আসবে? 120। তাহলে 120 এর মান 18,000 গুণ এখানে 180 এর মান কত? জিরোর সঙ্গে জিরো কেটে দিই, আর 6 দিয়ে দুবার, 6 দিয়ে 3 বার, 2 দিয়ে 9 বার, 3 9 27,000, অপশন বি। ঠিক আছে, জাস্ট এখানে ইনকামের উপরে এক্সপেন্ডিচার বাদ দিয়ে যেটা থাকছে সেটা সেভিংস। নেক্সট, এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল 1/4, 1/3, 1/2, তারপরে এটা বের করতে হবে। তো এটা ইরেশনাল ভাবে রয়েছে, তাহলে এ রেশিও বি রেশিও সি, 4 3 2 এর এলসিএম কত আসবে? 12, 3 4 12, 3 দিয়ে 4 বার, 2 দিয়ে 6 বার। আচ্ছা, এ বাই বি তার মানে 3/4 রেশিও, বি বাই সি মানে 4/6, সি বাই এ মানে 6/3। তাহলে এখানে রেশিও করাও যায়, আবার চাইলে একবারেও করা যায়, কারণ 4 6 3 এর এলসিএম কত? 12। তো প্রত্যেকটাকে যদি আমি গুণ 12 দিয়ে করে দিই, 4 দিয়ে 3 বার, 3 3 এ 9, 6 দিয়ে 2 বার, 4 2 এ 8, 3 দিয়ে 4 বার, 4 6 24। তাহলে 9 8 24, অপশন সি আমাদের আনসার আসবে। ঠিক আছে, নেক্সট। A started a business with a capital of rupees 54,000 and admitted B and C after 4 months and 6 months respectively. At the end of the year, the profit was divided in the ratio 1:5. What is the difference between the capital investment B and C? Capitals investment. এবার এখানে টাইম উল্লেখ করে দিয়েছে 4 আর 6 মান্থস, কিন্তু এখানে দেখো দিয়ে রেখেছে 1/4, কি না প্রফিট শেয়ার, এ বি আর হচ্ছে সি। প্রফিট শেয়ার কি দিয়ে রেখেছে? 1:4:5। আর এখানে যদি এর টাকাটা 4 মাস খাটে, বির টাকাটা 6 মাস খাটে, আর সি এর টাকাটা উল্লেখ নেই, অ্যান্ড অ্যাডমিটেড বি অ্যান্ড সি আফটার 4 মান্থস। আচ্ছা, তাহলে এর টাকাটা 12 মাসই রয়েছে, বি এসছে 4 মাস পরে, তার মানে 8 মাস খেটেছে, সি এসছে 6 মাস পরে, মানে 6 মাস খেটেছে। 2 দিয়ে রেশিও করা যাবে, 6 4 আর 3। এই হচ্ছে এদের টাইমের রেশিও, 6 4 আর 3। তাহলে এটা হচ্ছে প্রফিট আর এটা হচ্ছে টাইম। আমার ক্যাপিটালে যেতে হবে, ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্টে যদি যেতে হয়, টাইম দিয়ে প্রফিটকে আমি কি করব? ডিভাইড করব। যখনই আমি ডিভাইড করব, 1/6 রেশিও, 4/4 মানে 1, 5/3, এলসিএম কত আসবে? 3 আর 6 এর 6। তাহলে 6 যখনই এলসিএম আসবে, এটা তো 1 আসবে, এটা 6 আসবে, আর এটা 10 আসবে। তাহলে ইনভেস্টমেন্টের রেশিও এই বলেছে যে এ 54,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে বি আর সি এর পার্থক্য কত? তার মানে পার্থক্য 4। তাহলে 4 গুণ 54,000। কেন 54,000 গুণ করলাম? কারণ একের মান 54,000ই দিয়ে রেখেছে, গুণ যা আছে তাই। তাহলে 4 গুণ 4 5 20, 2,000, 4 4 16। তাহলে অপশন নাম্বার সি আমাদের আনসার হবে। ঠিক আছে, নেক্সট। Ramesh started a business investing a sum of rupees 40,000. 6 months later, Kevin joined by investing 20,000. If they make a profit of 10,000 at the end of the year, how much is the share of Kevin? তো এই ক্ষেত্রে টাইম দিয়ে রেখেছে 6 months later, তাই না? তো একজন একটা দিয়ে আরেকজন একটা ফাইন্ড করতে বলেছে। টোটাল প্রফিটও দেখো দিয়ে রেখেছে 10,000। তো এক্ষেত্রে দাঁড়িয়ে বের করার রুল কি? দুজনের ইনভেস্টমেন্ট দিয়ে রেখেছে, একজনের 40,000 মানে 2:1। রমেশ আর হচ্ছে কেভিন, এটা রমেশ আর এটা কেভিন, কিন্তু টাইম কি? 6 মান্থস লেটার। তার মানে এ যদি, এটা তো এদের ইনভেস্টমেন্ট,
আর টাইম উল্লেখ আছে। এ তো 12 মাসই খেটেছে, তার মানে 2:1এই এদের টাকাও খেটেছে। 2 2 4:1। তাহলে 4 আর 1-এ 5-এর মান যদি 10,000 হয়, 2000 গুণ কেভিনের মান, তাহলে 2000 টাকাই আসবে। কেভিনের মান 2000, কেভিন 2000 টাকাই পাবে। নেক্সট, a sum of rupees 4,360 was to be divided among A, B, C and D in the ratio of 3, 4, 5, 8, but it was divided in the ratio on by আকারে হয়ে গেছে, অর্থাৎ এদের রেসিপ্রোকাল আকারে বাই মিস্টেক। অ্যাজ এ রেজাল্ট, তাহলে কন্ডিশনে অপশনস